এই নে, তাড়াতাড়ি খাবি। এখনো খাওয়া হয়নি? ওর খাওয়ার জন্য সারাদিন বসে থাকবো নাকি? আমার আর অন্য কোনো কাজ নাই। ইয়াকুট মুক্ত হয়ে আমি শান্তি পাই। তোমরা সবসময় ওর সঙ্গে এমন করো কেন বলো তো? তোমাকে অত দরদ দেখাতে হবে না, নিজের যে কাজ আছে তাই করো। কাঁদিস নি বাপ, কাঁদিস নি বাপ, কাঁদিস নি। দিনে ক প্যাকেট বিড়ি লাগে? বয়স হয়েছে, নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখতে হবে তো। এভাবে ধূমপান করলে চলবে? ধূমপান করলে শুধুমাত্র শরীরের ক্ষতিই হবে, ভালো কিছু হবে না। আগে ধূমপান বন্ধ করো, না হলে রোগ ভালো হবে না। এই নাও। নীলা, তোকে স্যার ডাকছে। যাচ্ছি, তুই বাদবাকি পেশেন্টগুলো দেখে নিস। স্যার, ছোট থেকে আমার অনেক স্বপ্ন, বড় হয়ে আমি নার্স হব। আজ আমার বাবা মা সেই স্বপ্ন পূরণ করছে। আমি কখনোই ভাবিনি এমন একটা কলেজে আমি ভর্তি হব। ওর বাবার অনেক ইচ্ছে ও নার্স হোক। টাকাটা কোথায় জমা করব? রুম থেকে বেরিয়ে বাম সাইডে দেখুন ক্যাশ কাউন্টার আছে, ওখানেই জমা করুন। আচ্ছা ঠিক আছে। স্যার, আসতে পারি? হ্যাঁ এসো, বসো। স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ দেখো নীলা, আমরা তোমাকে এবছর এক্সামে বসতে দিতে পারছি না, কারণ তুমি এখনো নার্সিং কোর্সের কোনো ফিস জমা করোনি। স্যার, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি এর মধ্যে ফিস জমা করে দেব, না হলে আমার স্বপ্নটা ভেঙে যাবে স্যার। সরি, আমার কিচ্ছু করার নেই। এর আগেও তোমাকে সময় দেওয়া হয়েছিল, তবু তুমি টাকা জমা করোনি। আপনাকে অনুরোধ করে বলছি, এমন করবেন না স্যার, না হলে আমার স্বপ্নটা শেষ হয়ে যাবে। আপনি যদি বলেন আমাকে নার্সিং হোমে সব কাজ করতে হবে, আমি সব কাজ করবো স্যার, কিন্তু আমাকে এবারকার মতো পরীক্ষায় বসতে দিন স্যার। দেখো নীলা, এটা কান্নাকাটি করার জায়গা না, আমার কিচ্ছু করার নেই। মা, ভীষণ খিদে পেয়েছে। তোর আব্বাকে বাজার করতে পাঠিয়েছি, বাজার থেকে আসলে রান্না করব। হ্যালো বুবু, তুমি বারিশের সময় আমার জন্য একটা অঙ্ক খাতা নিয়ে আসবা। আব্বাকে 4 দিন ধরে বলছি, তাও আব্বা এনে দেয়নি। কালকে আবার পড়া আছে, না লিখে গেলে স্যার আবার বকবে। এই নে তোর ব্যাগ। তোমাকে আমি বাজার করতে পাঠালাম, সেই টাকাতে তুমি মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছি, বেশ করেছি। ছি 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 ছি, কি করেছে গো?
সেদিকে তো তোমার কোনো চিন্তা নাই। এখন আমি রান্নাই বা করবো কি, আর মেয়েগুলোকে খেতেই বা দেবো কি? ওসব আমি কিচ্ছু জানি না, তোর সংসার তুই দেখা। আমি দেখবো তো তুমি কি করতে আসো? বাড়িতে যে 3-3টে মেয়ে আছে, তারা যে বিয়ে যোগ্য হয়েছে, সেদিকে তোমার খেয়াল আছে? এইভাবে সারাদিন মদ গিলে পড়ে থাকলে এবারে তো কোন ছেলের বাপ বিয়ে দেবে? ও মেয়ে মানে তো আমি তো তোর কাছ থেকে ছেলে চাইছিলাম, কিন্তু তুই পর্ব 3টে মেয়ে দিয়েছি। তাই তোর মেয়ে তুই কি করবি দেবি না দেবি তুই দেখা। এখন আমি কি করব গো? ঠিক লোকের মরণ হয়, তোমার মরণ হয় না। আমি কি মেয়ে সাথে করে বিয়ে দিলে শুনে নাকি? গ্রামের কত মেয়ে ভালো ভালো ছেলেদারি চলে যাচ্ছে, তোর মেয়েকে বললা সেরকম ছেলেদারি চলে যাক, আপদ বিদায় হোক। ছি, তুমি বাপ, তোমার মতো লোককে আমার বাপ বলে ডাকতে ঘৃণা হয়। ঠিক আছে, তোমাকে আর এই সংসারের দায়িত্ব নিতে হবে না। আমরা মেয়ে হয়ে জন্মেছি বলে যদি তোমার কাছে বোঝা মনে হয়, তোমাকে আর এই বোঝা টানতে হবে না। কেঁদো না মা, আজ থেকে তোমার এই মেয়েরাই সংসার চালাবে। যেদিন থেকে আমার বাপের ঘরে জন্ম নিয়েছি, সেদিন থেকে আমাদের সব শেষ হয়ে গেছে। আরে যা না, আমার কাউকে দরকার নাই। কি রে, তোর মন খারাপ কেন? তোকে তো সবই বলেছি বাড়ির সমস্যার কথা। আমার একটা কাজের ভীষণ প্রয়োজন। কেন, তোকে যে নাম্বারটা দিয়েছিলাম ফোন করিসনি? না, করা হয়নি। ওই নাম্বারটায় ফোন করিস, ওদের একটা কাজের মেয়ের খুব দরকার। ঠিক আছে, আজকেই ফোন করব। আবার কি ভাঙলো? আমার ভালো ভালো জিনিসগুলো সব ভেঙে শেষ করলো। দেখো মা, ওকে কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। দেখবা, এই করতে করতে আমি কিন্তু ওকে একদিন শেষ করে দেবো। চুপ কর তো, সব ভুলে গেছিস নাকি? ও হচ্ছে আমার সোনার ডিম পাড়া হাঁস। ওকে যত বাঁচিয়ে রাখবো, ততই ডিম পাবো। আমি কিচ্ছু বলিনি, তুমি শুধু মামার ভয়ে এইসব করছো। তুমি আমার রুমটা দিয়ে দিয়েছো, কেন বাইরের রুমটা দিতে পারোনি? ও তুই বুঝবি না, যাতে কেউ এসে বুঝতে না পারে আমি ওর সৎ মা। আমি ওর কোনো খেয়াল রাখি না। শোন, কিছু পেতে হলে কিছু দিতে হয়। খেয়ে নে। এক কাজ কর, একটা কাজের লোক ডাক যে সব সময় ওর খেয়াল রাখবে, তাহলে আর আমাদের ঝামেলা পোহাতে হবে না।
দেখছো? আমাকে তুমি চিনতে পারবে না, আমি তোমার কেয়ারটেকার। আজ থেকে তোমার সমস্ত দেখভালের দায়িত্ব আমার। তুমি খেলবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব। চলো, তোমাকে আবার ওষুধ খেতে হবে। হট! নে, বাবুর মুঠো টিপটা দিয়ে দে। নে, সইটা করে দে। সই কর, সই কর বলছি। তুই সই করবি নি? তোর ঘা সই করবি। মার ওকে। এই, সই কর বলছি। সই কর, সই কর। সই কর বলছি, সই কর বলছি। সইটা করে নাও, সই কর বলছি। আর বলছি কর। ছেড়ে দে ওকে, চ। ভালোভাবে দিয়ে দে। দে। মা, এইভাবে একে একে না নিয়ে সব একবারে নিয়ে নিলে হয় না? ও তুই বুঝবি না, ওর নামে যেভাবে উইল করা আছে সেটা একবার নিলে আমরা কাজে লাগাতে পারবো না। তাই গাছ বাঁচিয়ে ফল খেতে হয়।
যা মন চাইবে সব আমাকে বলবে, ঠিক আছে? ভাই ভাই মাল। অসভ্য কোথাকার। হ্যাঁ আমি শুধু একা করিনি, সবাই করে। কোনো শিক্ষা দীক্ষা আছে নাকি? নির্লজ্জ বেহায়া কোথাকার। কি বললে? এই, এই, কি বললে? দাঁড়া দাঁড়া। প্রতিদিন এই দিক দিয়ে পড়তে যাস না? আমি ওই জঙ্গলেই থাকি। হাতটা ভালোই নরম। যা, কথাবার্তা ভেবে চিনতে বলি। তুমি খেলবে? এসো, একটু বলটা দাও। ও বল খেলবে? এই হ্যান্ডিক্যাপটা বল খেলবে? আরে ও তো ঠিক মতো হাঁটতেই পারে না। হ্যাঁ, ও খেলবে। বলে কি রে? এই নাও, মারো। তুমি পারবে, তুমি ওদের থেকে ভালো পারবে। মারো। বাহ, ও তো আগের থেকে অনেকটা সুস্থ মনে হচ্ছে। হ্যাঁ, আগের থেকে অনেকটাই সুস্থ। বাইরে আসতে চাইছিল, তাই নিয়ে আসলাম। খুব ভালো করেছো, ছেলেটাকে সুস্থ করে তোলো। ওকে দেখে ভীষণ মায়া হয় গো। আমি তো আমার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাদ বাকি ওপরালার হাতে। আরে কোথাও লাগেনি তো? চলো। নীলা, এ নীলা, আরে শোন না। পথ ছাড়, আমি কাজে যাব। আরে তুই আমাকে দেখে এমন করছিস কেন বলতো? আর কদিন বাদ দিয়েই তো আমাদের বিয়ে হবে। আমার মতো এত সুন্দর জামাই তোর মাতার বাপ কোথায় পাবে? শুধু স্বপ্নই দেখে যা, বাস্তবে কোনোদিন পূরণ হবে না। আরে আমার স্বপ্ন তো পূরণ হবেই। আরে আমি তোকে বোবা নিয়েই ছাড়বো। কেমন আছো এখন? আগের থেকে অনেকটা ভালো আছি। কালকে তো ফুটবলও খেলেছে। তাই নাকি? খুব ভালো। ওষুধগুলো টাইম মতো খাওয়াবে। দেখি
তাড়াতাড়ি তোমাকে সুস্থ হতে হবে। আগের থেকে তুমি অনেক ভালো আছো। আসি তাহলে, একটু ওর দিকে খেয়াল রাখবেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কেমন দেখলেন? পেশেন্ট তো সুস্থই করে ফেলেছেন। খাল কেটে কুমির কিন্তু আপনি নিয়ে আসছেন, পরে যেন আমাকে দায়ী করবেন না। আপনি তো খুব ভালো করেই জানেন আমি চাই না ও সুস্থ হোক। আর তাছাড়া আপনি যে মেডিসিনগুলো দিয়েছিলেন সেগুলো তো আমি টাইম মতোই দিই, তাহলে ও সুস্থ হচ্ছে কি করে? আপনি এখনো ভোগে আছেন। এসব মেডিসিন দিয়ে কি লাভ? ওর জন্য যে মেয়েটা রেখেছেন সেই তোকে সুস্থ করে তুলছে। এখন কি উপায় সেটা বলুন। যে মেডিসিনগুলো দেওয়া আছে সেগুলো ডোজ বাড়িয়ে দিন। আমি আসি। কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? সকালে তো তুমি ভালোই ছিলে, উল্টো পাল্টা কিছু খাও না তো? সকালে তো আমি ওকে ভালোই রেখে গেলাম, মানে ও কিছু খাও না তো? এগুলো তো সব এক্সপায়ার ডেট হয়ে গেছে। কি করছো? কিছু না, ও হঠাৎ করে বেশি হয়ে গেছে। ওর কিছু হয়নি, ওর মাঝে মধ্যে ওরকম হয়। তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। এর পেছনে কিছু তো একটা আছে। তার মানে কি ওরা চায় না ও সুস্থ হোক? তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কোথায় যাচ্ছিস মা? আঙ্কেল, এই ওষুধগুলো এক্সপায়ারি ডেট হয়ে গেছে, তাই ওষুধ আনতে যাচ্ছি। আমি তো বাজারের দিকে যাচ্ছি। দে আমাকে দে, আমি নিয়ে আসছি। যা তুই ঘরে যা। তুই এখানে? তোকে একটা কথা বলতে আসলাম। খুব তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ে হচ্ছে। তোকে আর কতদিন বলবো তুই আমাকে ডিস্টার্ব করবি না? দেখ, আমি তোকে ভালো ভালো বলছি, তুই আমার পিছু ছেড়ে দে, নাহলে কিন্তু আমি থানায় যাব। আরে রাগ করছিস কেন? আমি কি তোকে খাওয়াতে পড়াতে পারবো না? আমার দুটো টুকটুকি আছে, দিনে 1000 টাকা ইনকাম করি। তাছাড়া বিয়ের ব্যাপারে তোর আব্বার সঙ্গে সব কথাই হয়ে গেছে। আমি কাকে বিয়ে করবো সেটা আমি ঠিক করবো, অন্য কেউ না। আরে রাগ করিস না, তোর আব্বা আমার সঙ্গে বিয়ে দেবো বলেই টাকা নিয়েছে। আরে বিশ্বাস হচ্ছে না? তোর আব্বা তো ওই টাকা দিয়েই মদ খায়। আব্বা, আব্বা, কি হয়েছে? আমার বিয়ের ব্যাপারে তোমাকে ভাবতে কে বলেছে? তুমি বাপ, নিজে
নিজের মেয়ের সাথে বিয়ে দেবো বলে টাকা নিয়ে তুমি সেই টাকাতে মদ খাচ্ছ। কি হয়েছে? কি হয়েছে আমাকে বল। রাজু আমাকে রোজ ডিস্টার্ব করে। আজ আবার বলছে আব্বা ওর সঙ্গে বিয়ে দেবো বলে টাকা নিয়েছে, সেই টাকা দিয়ে রোজ মদ খায়। আমি তোমাকে কতবার বলেছি যে আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার কপালে যদি বিয়ে না থাকে তাহলে আমি বিয়ে করবো না, কিন্তু তোমার মতো ভাবতে আমার বিয়ে নিয়ে ভাবতে হবে না। তুমি একটা কথা কান খুলে শুনি রাখো, তুমি আমার মেয়েদের ব্যাপারে রাগ করলে না, নাহলে তোমাকে কবে ভাতের সাথে মিষ্টি মেয়ে দেবো। তোমার মতো স্বামী না থাকলে চলবে। চুপ কর, কাঁদিস নি, ঘরে লি যা। কি এটা? তুমি আমাকে ভালোবাসো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমি তোমাকে সেবা করি শুধুমাত্র টাকার জন্য, তাছাড়া অন্য কিছু না। আর তুমি এটাকে ভালোবাসা ধরে বসে আছো। তুমি ভাবলে কি করে যে তোমার মতন একজন হ্যান্ডিক্যাপকে আমি ভালোবাসবো, যে কথা বলতে পারে না, যে চলতে পারে না? তুমি কি ভেবেছো তোমার মতো হ্যান্ডিক্যাপের সাথে সাথে আমার জীবনটাকে হ্যান্ডিক্যাপ বানাবো? ডিসকাস্টিং। বাবু, কাঁদে না, আমার লক্ষ্মী ছেলে। এই তো মা চলে এসছে। নূর, নূর, সরি, কালকে তোমাকে ওভাবে বলাটা আমার উচিত হয়নি। বাড়িতে একটু ঝামেলা হওয়ার কারণে আমার মাথা ঠিক ছিল না। বিশ্বাস করো, আমি তোমাকে যেগুলো বলেছি ওগুলো আমার মনের কথা না। আমি ভালো নেই গো, আমি হাজার অশান্তির মধ্যে থাকি, তাই তোমাকে রাগ দেখে ফেলেছি।
আমি জানি তুমি খুব ভালো ছেলে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে এই কথাগুলো বলার পরে আমার সারা রাত্রি ঘুম হয়নি। এই দুনিয়ার আর 5টা মানুষের চেয়ে তুমি অনেক ভালো গো। এটা এখানে কি করে আসলো? এই পেশেন্টটা সালমোনেলোসিস রোগে আক্রান্ত। পেশেন্টকে দেখে কিছু বুঝতে পারছো? একে স্লো পয়জন করা হয়েছে। দিনের পর দিন ওর শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করানোর কারণে ও আজ বিকলম্ব হয়ে গেছে। স্যার, এটা কিভাবে সম্ভব? হয়তো ওর ফ্যামিলিরই কেউ এটা করেছে। তার মানে নূরের এই অবস্থার জন্য ও ফ্যামিলির লোকে দেয়, ওরাই ওকে মারতে চায়। কিন্তু কেন? তোদের যে কাজ দিয়েছিলাম সেই কাজের খবর বল। ভাই, তুমি যেভাবে বলেছিলা আমরা তো সেভাবেই করছি। ওই ছেলেটা যে দিনের পর দিন সুস্থ হয়ে উঠছে সেদিকে কি তোদের কোনো খেয়াল আছে? ও যদি সুস্থ হয়ে ওঠে তাহলে আমার 2000 কোটি টাকা হাতছাড়া হয়ে যাবে। আমি তোকে মেরে দিতে চাই, কিন্তু তোমার জন্য মারতে পারি না। তার উপরে আব্বা কোর্টে কি উইল করে গেছে, ও মরে গেলে নাকি আমরা কিছুই পাবো না। সুমিতা, তুই ওকে চুপ করতে বল। ও কি বলছে নিজেই জানে না। ভাই, তুমি একটু শান্ত হও। আমাকে কি করতে হবে বলো, আমি সব করব। নূরের সুস্থতার পেছনে প্রধান হাতই হচ্ছে ওই মেয়েটা। ওই মেয়েটা যদি জানতে পারে ও 2000 কোটি টাকার মালিক, তাহলে ওই মেয়েটা ওর কোনোদিনই সাথ ছাড়বে না। তার থেকে ওই মেয়েটাকে বলে দে কাল থেকে আর ওকে কাজে আসতে হবে না। আমি ডাক্তারকে বলে দিচ্ছি ওকে ইঞ্জেকশন দিয়ে যেন প্যারালাইজড করে ফেলে রাখে।